নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজ জানো তো সকাল সকাল উঠে গিয়েছিলাম, আর এই ভিডিওটা আরও 2 দিন আগের, যদিও তো তোমাদের সঙ্গে তো বলেছিলামই, কিন্তু আমার এডিটিংয়ের প্রবলেম হচ্ছে, ভয়েস রেকর্ড দিতে প্রবলেম হচ্ছে, যার জন্য ভিডিও থাকা সত্ত্বেও দিতে পারছি না সময় মতো। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও। তো সকালবেলা উঠে গিয়েছিলাম, তারপর আমি বাসি কাজ কমপ্লিট করে স্নান করে তো চলে আসলাম পুজো দিতে। আর জানো তো গ্রামের বাড়িতে যে একটা সুন্দর পরিবেশ, কি বলবো, চারিদিকে এত সবুজ গাছপালা, আর আমার সত্যি খুবই ভালো লাগে। আর যখন দেখলাম যে এই ফুলগুলি এত সুন্দর লাগছিল, তো সকালটা বেশ একটা খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, গরম তো একদমই লাগছিল না। খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে সকালটা কাটিয়েছি। তো পূজার ফুলগুলি তুলেছিলাম এখানে, তো যে ফুলগুলি আমি পেয়েছি সেগুলি তুলেছি। আর তো ভাবছি যে গাছে গোলাপ ফুল আছে, আজকে লক্ষ্মীমার কাছে গোলাপ ফুল দেবো। তো চলো পুজোর ফুলগুলি তুলে নিলাম, তারপর আস্তে আস্তে করে পুজোটা দেব। তারপর তো সংসারের সমস্ত কাজ আছে, যদিও আমি একা কাজগুলি করছি না, আমার শাশুড়ি মা অনেকটাই করে, কাজগুলি করে নেই, আর আমি বাকিটা যা পারি তো তাই করছি। তো যেহেতু পুজোটা দিতে দেরি হয়ে যাবে, তো আমি ভাবলাম যে সকাল সকাল যেহেতু স্নানটা করছি, বাসি কাজ কমপ্লিট করে, তাই আমি তো পুজোটা দিয়ে তারপর বাকি কাজগুলি রান্নাবান্নার দিকে যাব। তো জানো তো এসেছি তো অনেক দিন হয়েছে, তো ভিডিওতে কিছু তো এডিট করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম কিছুদিন আগে, আর আজকের ভিডিওটা তো করছি, যদিও 2 দিন পরে ভিডিওটা করেছিলাম, 2-3 দিন আগে। তো এদিকে আর জানো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন প্রচুর বৃষ্টি, ওয়েদার অনেকটাই খারাপ। তো এটাই ভাবছি যে কিভাবে যে আবার যাব। তো সময় তো পুড়িয়ে যায়, দেখতে দেখতে 10-12টা দিন কেটেই গিয়েছে মোটামুটি। তো হাতে আর কয়েকটা দিন আছে, চলে যাব 2-1 দিনের মধ্যে। তো হয়তো তোমরা এই ব্লগগুলি আর দেখবে না, তো আমি যেখানে থাকি সেই ব্লগগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আরও কিছু ভিডিও রেডি আছে, তো সেগুলি যদি এডিট করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু আরও কিছু ব্লগ যেগুলি আছে সেগুলি, তো কিছু পুজো হয়েছিল এখানে, শীতলা দেবীর পুজো হয়। এই পুজোটা খুব বৃষ্টির মধ্যে হয়েছিল, তাই পুরোটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই ভিডিওতে পাবে না, এটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ গ্রামের এক একটা জায়গায় দেখবে এক এক ধরনের নিয়ম আছে, আর গ্রামের পরিবেশের সঙ্গে সত্যি খাপ খাইয়ে থাকাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা হয়তো অনেকেই নিতে পারে না, গ্রামের পরিবেশ অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি, আমার ভালো লাগে। আর এই সবুজ সবুজ গাছপালা চারিদিকটা এত ভালো লাগছিল, তো সত্যি দিনগুলি একদমই নিমিষে আমার মনে হচ্ছিল যে কেটে যাচ্ছে। তো এখন যাবার পালা তো হয়েই যাচ্ছে। তো এদিকে পুজো দিয়ে চলে আসলাম রান্নাবান্নার দিকে। তো একদিকে ডাল আর একদিকে মাছ হবে। তো এগুলি মাছ বিকেলবেলা রাত্রে অনেকটাই রান্না হয়ে গেছে। তো আর যেগুলি তো ছিল অবশিষ্ট সেগুলি এখন রান্না হবে। এদিকে কারকলার আলু দিয়ে তো একটু ভাজি করে নিলাম, তারপর সোমবারে দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে রান্নাটা করে নেব, তারপর ঘর গুছিয়ে আজকে যাব হচ্ছে একটা জায়গাতে। আর এই পার্কটা জানো তো এত সুন্দর পার্ক, তো আমি যাইনি এর আগে, আর কোনো দিন যাইনি। তো যাব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমি শর্ট ভিডিওতে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ফুল ভিডিওটা তো আর শেয়ার করা হয়নি, তো দেখতে পারবে। তো এখন কাজগুলি করে গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সকালের কমপ্লিট হয়ে গেছে। তারপর বিকেলবেলা জানো তো তখন প্রায় 5টা বাজেনি, প্রায় 4:30টার মতো বাজছিল, তখন রেডি হয়ে চলে গিয়েছিলাম পার্কে। তো চলো, তো এসে তো সত্যি খুব রৌদ্র ছিল, তখন বৃষ্টি ছিল না, আর আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ। তো যাই হোক, তো ছেলে খুব এক্সাইটেড ছিল যে পার্কে যাবে, ও একটু দোলনায় বসবে, তো দোলনাটা খুব পছন্দ করে, এই আর কি। তো ফ্যামিলির সঙ্গে সত্যি ঘুরতে, একটু সময় কাটাতে, ছেলেকে সময় দিতে কার না ভালো লাগে বলো। তো ও কিন্তু ভীষণ খুশি ছিল। তো ও সবসময় তো দেখতে পারে না, সবসময় ও ঘোরাঘুরি করতে পারে না। তো এখন যেহেতু সামার ভ্যাকেশনে ঘুরতে আসলাম, তো এই সঙ্গে ওকে একটু ঘুরিয়ে ওর মাইন্ডও ফ্রেশ হবে, আর আমারও বেশ ভালো লাগছে
ওকে সময় দিয়ে একটু সময় কাটাতে। আর আমিও যেহেতু শুধু সংসারের কাজ নয়, সংসারের কাজের বাইরেও যেহেতু আমি ইনভলভ আছি অন্য কাজে, তো আমারও সময় হয়ে ওঠে না তো এইভাবে ঘোরাঘুরি করার। যাই হোক, একটুখানি ঘুরলাম সবাই মিলে, ফ্যামিলি নিয়ে। তো এদিকে দেখো কত সুন্দর একটা মানে সবুজ আর সবুজ, চারিদিকটা এত সুন্দর লাগছিল। এরিয়াটা জানো তো অনেক বড়, অনেক বড়। তো আমরা যদি আরও আগে পুরোটা জায়গা আমরা ঘুরে দেখাতে পারতাম, কিন্তু আমরা টাইমটা একদমই শর্ট ছিল, যার জন্য আমরা একটুখানি যতখানি পারলাম সেইখানি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছিলাম। তো যাই হোক, যতখানি ছিলাম অনেকটাই মানে একটা আনন্দের মুহূর্তে বলতে পারো। তো সময়টা কাটাতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এদিকে ছেলের সঙ্গে একটু ঘোরাঘুরি, আর আমরাও এই সঙ্গে তো 4-5টা ভিডিও করছিলাম, আর আমরাও এই ভিডিওতে ছিলাম। আর দেখো নিচের দিকে একটা সুন্দর জায়গা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। উপর থেকে এই ভিডিও মানে জায়গাটা আমরা একটু ভিডিও করে নিলাম। তো ওইদিকে দেখছিলাম যে মানুষ ঘোরাঘুরি করছে, খুব সুন্দর, মানে এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, ঘোরাঘুরি করব, তারপর একটুখানি ঘুরে তো সন্ধ্যার দিকে চলে আসব ঘরে। আর ভাবছিলাম যে বৃষ্টি আসে আসে এমন একটা মেঘলা আকাশও হয়ে গিয়েছিল। ওই যে দেখো মেঘলা আকাশগুলি একদম মেঘে ঢাকা হয়ে যাচ্ছিল তখন। তো তাড়াহুড়ো করে যতটা পারলাম 4-5টা ঘুরে ঘুরে দেখলাম, আর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করেছি। যারা যারা আমার ব্লগটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই বলবো তোমরা একটা লাইক করতে বলো না। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো। আর যারা নতুন দেখছো, যদি ভিডিওগুলি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এদিকে দেখো চলে আসলাম এই পাশটাতে। আর আমার ছেলে তো দেখে বললো যে তো এইখানে একটা ও ছবি তুলবে, ভিডিও করবে। তো আমিও ঠিক আছে চলো একটু ভিডিও করে নিলাম। আর তখন প্রায় যাওয়ার পথে তো অনেকটা সময় কাটিয়েছিলাম। সূর্যটাও মোটামুটি অস্ত যাচ্ছে, আর আকাশটা এক পাশে তো অন্ধকারও হয়ে গিয়েছিল, বৃষ্টি আসবে আসবে এমন একটা অবস্থা ছিল। তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম। তো এই আর কি। তারপর বিকেলবেলাটা মানে সন্ধ্যায় প্রায় গড়িয়ে আসছিল। এইদিকে সামনের দিকটা কিন্তু প্রথমে দেখা হয়নি। তো আসার সময় তো সামনের দিকে একটা হাতি আছে, আর এদিকে একটা রথ আছে। দেখতে কিন্তু মানে ভীষণ ভালো লাগছিল। হয়তো ভিডিওতে এতটা সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু আমার ছেলে তো ভীষণ খুশি একদম, ওর সময়টা খুব ভালোভাবে কাটিয়েছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা, বাই বাই।